দায় মুক্তি আপনারা নিলে নিবেন, আমরা বিবেচনা করবো দেওয়া যায় কিনা আপনাদেরকে। সব কিছু মনে রাখা হবে। কারা কারা জুলাইয়ের কথা বলে সচিবালয় ঘুরছিলেন, সব কিছু মনে রাখা হবে। কারা কারা ওসমান হাদি ভাইয়ের কথা বলে, ওসমান হাদি ভাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলে বিভিন্ন জায়গায় পকেট ভারী করতে চান, সব কিছু মনে রাখা হবে। কারা 2000 শহীদদের উপর, 2000 শহীদদের ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে উপদেষ্টা পরিষদে বসে তাদের শহীদদের ব্যাপারে কোনোভাবে এরকম কাজ করতে পারেন নাই, আপনারা নিজেদের পকেট ভারী করছেন, সব কিছু কিন্তু মনে রাখা হবে। যেরকম যেরকম এই 17 বছরে লুটপাট করেছিল শেখ হাসিনা এবং অধিপত্যবাদরা তাদেরকে যেরকম মনে রাখা হয়েছিল সেরকম সব কিছু মনে রাখা হবে। প্রকার স্বর্গে বাস করছেন শুধুমাত্র একজন আপোষের নেত্রীকে জেলে ঢুকিয়ে যে আপনারা এই দেশকে ধ্বংস করতে পারেন নাই, সেরকম একজন ওসমান হাদিকে গুলি করেও বিপ্লবকে নষ্ট করতে পারবেন না। কারণ এই বিপ্লবীরা মরে না, তারা বুঝাইত হয়ে, তারা মুক্ত হয়ে আবার ফিরে আসবে, আবার স্লোগান হবে, আবার বলবো লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না। আজকে আমরা এখানে দোয়া এবং মোনাজাতের জন্য হাজির হয়েছি। এই দোয়া এবং মোনাজাতের কিন্তু আরো কয়েকটি তর্জমা আছে। এই দোয়া এবং মোনাজাত হচ্ছে শপথ, দ্রোহ, সংক্ষুব্ধতা, চোখের পানি। জুলাইকে এখন আমরা ধারণ করে আবার শহীদ হাজির জন্য মোনাজাত এবং দোয়ায় দাঁড়াই। মানে এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন? এর চাইতে আর দুর্ভাগ্য হতে পারে না। এই ইন্টারিম সরকার কয়েকটি কাজ খুব সূক্ষ্মভাবে করেছে 5 আগস্টের পর থেকে। একটা ছিল আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয়া, 2 ছিল জুলাইয়ের সমন্বয়কদেরকে ধাপে ধাপে করাপ্ট করে দেয়া, দুর্নীতিবাজ করে দেয়া, 3 ছিল জুলাইটাকে দেখেন এখন বলছে কি দায় মুক্তি আইন করবে। কিসের দায় মুক্তি আইন? আপনি জুলাইয়ের যোদ্ধারা কি অপরাধ করেছে যে আপনাকে দায়ের থেকে মুক্তি দিতে হবে? এ সমস্ত দায় মুক্তি আন্দোলনের নাটক করবেন না। জুলাই সুরক্ষা আইন করবেন, আর যদি দায় মুক্তি আইন করতে হয় তাহলে উপদেষ্টারা, বিশেষ সহকারীরা এবং 5 আগস্টের পরবর্তীতে যারা যারা সরকারি পদে বসেছেন আপনারা নিজেদের জন্য দায় মুক্তি আইন করুন। নিজেদের জন্য বলুন আমাদের জন্য দায় মুক্তি আইন দরকার, কারণ আমরা জুলাই কোনো কন্ট্রিবিউট করি নাই। কিন্তু উড়ে এসে জুড়ে বসে জুলাই যোদ্ধাদেরকে আমরা ব্যস্ত রেখেছি, ডাকাত পাহারা দাও, আনসার পাহারা দাও, সন্ন্যাসী পাহারা দাও, আর আমরা গিয়ে গদি দখল করে বসেছি। দায় মুক্তি আপনারা নিলে নিবেন, আমরা বিবেচনা করবো দেওয়া যায় কিনা আপনাদেরকে। আজকে আমরা সেই শাপলা চত্বরের শহীদ, পিলখানার শহীদ, মোদী বিরোধী আন্দোলনের থেকে শুরু করে গত 16 বছরের জুলাই 24 পর্যন্ত যত গুম, খুন, ক্রসফায়ার এবং এই স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী আন্দোলনের সকল শহীদ, খালেদা জিয়া মারা গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার জন্য, শহীদ হাদির ভাইয়ের জন্য, সকলের জন্য আমরা তাদের আত্মার চিরশান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। এবং একই সঙ্গে আবার আমরা শপথ নিচ্ছি প্রতিটি হত্যা খুনের বিচার বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো আপোষ হবে না ভাই, ইনশাআল্লাহ, কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ।